তোর কান্না আমি বের করছি, দাঁড়া। না 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 না, এগুলো আপনারা ঠিক করলেন। দাদু দেখেছো রায়ন কেমন ছটফট করছে? চলে গেছে। দেখছি তো, কিন্তু এতে লাভ হবে না। বুঝতে পারছি না আমি আমি কোন দিকটা বেছে নেব বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি বাবা। তুমি বলো। কি বলবে ঠাকুর ওকে? ওকে কি ইশারা দেবে তুমি? ওটাই পথ বাবা, ভুবনেশ্বর তুমি তুমি এটাই বলতে চাইলে? কিন্তু বাবা ভুবনেশ্বর, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব বাবা ভুবনেশ্বর? না না না, আমার গন্ডগোল লাগছে। এইভাবে ভুল পড়ে নাকি? এটা জাস্ট একটা কোইন্সিডেন্স। এটা জাস্ট একটা ডিভাইন ইন্টারভেনশন। হ্যাঁ, পারুল ভালো মেয়ে, ওর মধ্যে একটা হোলি স্পিরিট আছে, সেটা দেখে হয়তো ঠাকুর ইশারা দিচ্ছে। কিন্তু এই শাক ঘন্টা বাজছে কোত্থেকে? দেখতে হবে তো। কই, কেউ তো নেই। তার মানে কি বাবা ভুবনেশ্বর এই ইঙ্গিতই দিল? বাবা ভুবনেশ্বর, তুমি চাইছো আমি অন্য কাউকে বিয়ে করি? কিন্তু আমি রায়নকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবো কি করে বাবা ভুবনেশ্বর? আমি তো অন্য কোনো পুরুষকে ওই চোখে দেখতেই পারি নাই। কি করে বিয়ে করবো আমি? তাহলে আমি কিছুতে বিয়ে করতে পারবো না বাবা ভুবনেশ্বর, আমি কিছুতে এই বিয়েটা করতে পারবো না। Yes, 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 yes. আমি জানতাম তুই কোনোদিনও আমাকে মন থেকে সরিয়ে দিতে পারবি না পারুল। ওরা যতই ছকবাজি করুক না কেন, তুই রায়ন বাসু ছাড়া অন্য কাউকে বিয়ে করবি না। আই নিউ দিস। থ্যাংক ইউ বাবা ভুবনেশ্বর। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস ইশারা। থ্যাংক ইউ। আমি কিছুতে বিয়ে করতে পারবো না বাবা ভুবনেশ্বর, আমি কষ্ট পাচ্ছি গো। কষ্টকে আমাদের কম হচ্ছে গো। রায়ানের পেট থেকে কথা বের করতে গেলে এটুকু কষ্ট ওদের সহ্য করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। না 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 না, পারলাম না। আপনাদের কথা মতো আমি পারুলকে খোঁচা করে সবকিছু জানিয়েছিলাম। দেখতে চাইছিলাম যে আমার ডাকেও সাড়া দেয় কিনা। কিন্তু না, সাড়া দিল না। জানেন, এই দুনিয়ায় না কেউ নিজের হয় না। নাতনিটাও মন রাখলো না। পরের মেয়েটাকে গ্রাম থেকে তুলে নিয়েছে, মানুষ করেছিলাম, সেও আমার মন রাখলো না। কপাল, সব কপাল। হচ্ছে না, এই বিয়েটা হচ্ছে না। না না, তাহলে ডিলটাও হচ্ছে না কাকা বাবু।
জানি তো হচ্ছে না, কি আর করব, বন্ধ হয়ে যাবে দোকান। এই বয়সে এসে কাজ খুঁজতে বেরোতে হবে। বড়নাথ বৌমা, আমার ছাতিটা একটু বের করে রেখো, যদি ফুটো হয়ে যায় ছাড়িয়ে রেখো। ওটাই মাথায় দিয়ে তো দরজায় দরজায় আমায় কাজ খুঁজতে যেতে হবে রোদ্দুরের মধ্যে। নাটক, খালি নাটক। নাটক দেখো বুড়োর, এদের সামনে এত ভেঙে পড়ার কি আছে? যাবে তো যাবে দোকান। এমবিএ কি আমি এমনি এমনি পড়েছি নাকি? দরকার হলে থিয়েটার ছেড়ে আমি আবার চাকরি করব, ভালো স্যালারির চাকরি করব। হ্যাঁ, একটু দেরি হতে পারে, 10 কোটি একেবারে হয়তো আমি দুম করে পাবো না, কিন্তু তোমাকে ছাতি হাতে দৌড়ে দৌড়ে কাজ খুঁজে বেড়াতে হবে না দাদু। এই নিন নিন, একটু মিষ্টি খান। বাড়িতে যা টাকা ছিল দাদু সেই সব টাকা দিয়ে মিষ্টি আনিয়েছে। কে জানে কাল থেকে আর মিষ্টি কিনতে পারবো কিনা। দিন। মানে বাড়িতে হাড়ি চড়বে না, তাও আপনার লাগতে বিয়েতে রাজি হচ্ছে না? ঠিকই আছে, আমার প্রাণ ভোমরা, আমার জান, আমার ঘরের লক্ষ্মী। ওই জন্য জুয়েলার্স চলে যায়, তো আমি কাউকে জোর করে বিয়ে দিতে পারবো না। আর এথিক্সে আটকে যাচ্ছে। বাবা, বাবা কাঁদবেন না বাবা, একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, কি ছেলের হাত কাঁপছে কেন? আরে কি কাঁদছে, ছেলে কাঁদছে। কাঁদছে? কাঁদিস না বাবা, আমার ছেলে চোখের জল ফেলালেন তো ভগবান আপনাদের শাস্তি দেবে। আপনাদের সামনের দোকান আপনারা কোনোদিনও ফেরত পাবেন না। এই দেখো বোকা ছেলে। কাঁদিয়ে দিলেন তো আমার ছেলেটাকে। তোর কান্না আমি বের করছি, দাঁড়া। না 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 না, এগুলো আপনারা ঠিক করলেন। দাদু দেখেছো রায়ন কেমন ছটফট করছে? চলে গেছে দেখছি তো, কিন্তু এতে লাভ হবে না।